নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ধর্মপুর গ্রামে দাঁড়িয়ে আছে এক নিবিড় সাক্ষী, ভাঙ্গা মসজিদ। সময়ের সঙ্গে ধূলিসাৎ হতে থাকা এই স্থাপত্য একদিন কেমন ছিল, কারা এখানে নামাজ আদায় করত, কি গল্প জড়িয়ে আছে এর গায়ে, এইসব প্রশ্নের উত্তর হয়তো আজ হারিয়ে যেতে বসেছে। তবুও মসজিদটির দেয়াল, খিলান আর কারুকাজ এখনও যেন তার হারানো গৌরবের গল্প বলে যায়। ওই যে ওই কোনাতে, পুকুরের ওই কোনাতে, এই এই পাশের কর্নারে বহুদিনকার এলাকা জিনিস এলে আকবর, আমার তো মনে হয় আকবর সম্রাটের আমল করা ছাড়া নিচে লয়। এটা এটা আকবর সম্রাটের আমল করা এলাকা জিনিস এলে এলে এখনকার এই যুগের লয়, বহুদিনকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? রাইট নাও এখন আমি দাঁড়িয়ে আছি প্রায় 500 থেকে 400 বছর পুরনো একটি ভাঙ্গা মসজিদের সামনে। এটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ধর্মপুর গ্রামেই অবস্থিত। আজকে আপনাদেরকে এই সুন্দর মসজিদটির ইতিহাস এবং বর্তমানে কী অবস্থায় আছে সে সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয় আমচত্বর থেকে। আমচত্বর থেকে আমি এবং রিয়াদ ভাই দুজন মিলে রওনা দিয়ে দিই নওগাঁর উদ্দেশ্যে। নওগাঁ রোড বর্তমানে এত সুন্দর হয়ে উঠেছে, দুই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এর ফাঁক দিয়ে কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা দুই ভাই কিন্তু যাচ্ছি বাইকে, এবং দুই পাশে যে এত সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলো আছে এগুলো দেখলে আসলে দু চোখ ভরে যায়। আজকেও আমার যাত্রাপথের বাহন হিসেবে আছে বাইক, এবং সাথে যাত্রাপথের সঙ্গী হিসেবে আছে রিয়াদ ভাই। দুই ভাই মিলেই একসঙ্গে আজকে যাচ্ছি নওগাঁর দিকে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এই সেই ভাঙ্গা মসজিদের একদম মেন দরজার সামনে। আর এই মসজিদের কিন্তু মাত্র একটা দরজা ছিল, যেটা আমরা এই গেট দিয়ে ঢুকবো, এই দরজা দিয়ে ঢুকবো। তো চলুন ভিতর দিকে দেখি আসলে কি কি আছে এখন পর্যন্ত এই ভাঙ্গা মসজিদের মধ্যে। ঢুকতেই কিন্তু আপনারা দেখতে পাবেন 4টা পিলার দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থায়, বা একদম ভেঙে পড়ার মতো অবস্থা, শুধু দাঁড়িয়ে আছে, কালের সাক্ষী হয়ে বলতে পারেন। তো এই যে পিলারগুলা কিন্তু এই মসজিদের একটা ঐতিহ্য বলতে পারেন। আর একদম ভেঙে চারিদিক শেষ, এই সাইডটা একদমই শেষ দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই মসজিদটা প্রায় 400 থেকে 500 বছর পুরনো। আর এই মসজিদের শেষ জামাত আদায় হয়েছিল, নামাজ আদায় হয়েছিল 1920 সালের দিকে, এটা ধারণা করা হচ্ছে। মানে ব্যাপার কি, ওটা আমার দাদার আব্বারা নুরুদ্দিন মণ্ডলের এলাই বক্স মণ্ডলের আমল করা এলা জিনিস, তারা ওই ইয়ারা বুঝলেন না। তো এই জিনিসটা মনে যখন ছিল আমার আব্বারা যখন ছোটো ছিলাম, একদম ছোটো, তখন এই জিনিসটা ভালো ছিল, এটা গম্বুজটা ছিল ভালো। ওই যে একটা ভূমিকম্পটা আসছিল না, হ্যাঁ হ্যাঁ, ওই তখন ওই জিনিসটা ভেঙে পড়ে গেছে। যা তখন আমরা এইখানে কিন্তু আগে নামাজ পড়তাম, এইখানে আমরা নামাজ পড়তাম কিন্তু আগে, বুঝলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এখন এই মাটিটাতে হয়, মাটি তো হয়, এটা তো হয়, এটা একটা আমাদের পারিবারিক একটা ইয়া হয়, একটা জিনিস ইয়া হয়ে আছে। এই আমাদেরই সব, এটা বহুদিনকার এলাকা জিনিস এলে আকবর, আমার তো মনে হয় আকবর সম্রাটের আমল করা ছাড়া নিচে লয়। এটা এটা আকবর সম্রাটের আমল করা এলাকা জিনিস এলে এলে এখনকার এই যুগের লয়, বহুদিনকার। ওই যে ওইখানে পাশে এটি একটা আছে, এইরকম ইট দিয়ে পুকুরে ঘাট ছিল, ওই যে ওই কোনাতে, পুকুরের ওই কোনাতে,
এই এই পাশের কর্নারে এটি। আর এইখানে ছিল আমরা দেখেছি বাঘের ছবি দেখেছি, ভালুকের ছবি দেখেছি, আমরা এটা দেখেছি। এটা হ্যাঁ, এটা সামনে হয়। এলা আমার আব্বারাও কইতে হবে না সঠিক, আমার আব্বারাও কইতে হবে না। বহুদিন কারা বা এটা আজকার এটা কতবার সালের না বা ব্যক্তিগত, এটা হ্যাঁ ব্যক্তিগত মালিকানা। এটা এটা কোনো ইয়া নাই, এটা আমাদেরই সব গোষ্ঠী, আমাদের নজরুল মণ্ডলের সবাই মিলে যৌতুক ইয়া হয়ে আছে। এইখানে আমার বাপ দাদারা সবাই এইখানে সব কবরস্থান এই এই জায়গায় আছে। হ্যাঁ এইগুলো, হ্যাঁ এইখানে, হ্যাঁ এগুলা। চারশো বছর পুরনো এক রহস্য। ভাঙ্গা মসজিদের প্রকৃতির নির্মাণকাল সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই, তবে ঐতিহাসিকদের মতে এটি মুঘল আমলে সম্ভবত 16 থেকে 17 শতকে নির্মিত হয়েছিল। মসজিদটির স্থাপত্য শৈলী এবং নির্মাণ শৈলীর মুঘল ও সুলতানি আমলের একটি অনন্য মিশ্রণ। চুনসুরকি দিয়ে নির্মিত মসজিদটি 9টি গম্বুজ ও 4টি মজবুত স্তম্ভ বৈশিষ্ট্য ছিল। কিন্তু কেন এই মসজিদকে ভাঙ্গা মসজিদ বলা হয়? স্থানীয়দের মতে 1920 সালে এক ভয়াবহ ভূমিকম্পে মসজিদটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই এটি ভাঙ্গা মসজিদ নামে পরিচিতি পায়। অযত্নে অবহেলায় হারিয়ে যাচ্ছে ইতিহাস। প্রত্নতাত্ত্বিকভাবে মূল্যবান হলেও মসজিদটি এখন অবহেলার শিকার। এর দেওয়ালে বড় বড় ফাটল ধরেছে, কিছু কিছু অংশ ইতিমধ্যে ধসে পড়েছে, মসজিদটির ছাদ ভেঙে পড়েছে, দেওয়ালে ফাটল, গাছপালা জন্মিয়েছে। স্থানীয়দের মতে এখানে অনেক আগে নামাজ আদায় করা হতো, কিন্তু এখন এটি পরিত্যক্ত। কুসুম্বা আছে, ওইরকম গম্বুজ ছিল তখন। ভূমিকম্পের পর থেকে তো একদম আমরা দেখেছি ওই সাহেবটা, ওই জিনিসটা আমরা তখন নামাজ পড়ছি এই জায়গাটা। দেখায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই পিলারে কিন্তু চারিদিকে সেমভাবে আপনার জায়গা করা আছে। এখানে হয়তোবা ধারণা করছি যে এখানে মোমবাতি বা যেটা আগের মানুষ ব্যবহার করতো আলোকসজ্জা এখানে কিন্তু রাখতো। এটা কিন্তু এই 4টা পিলারের চারি সাইড দিয়ে আছে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।